ছোট ওষুধ বানায় 1200 টাকা 1500 টাকা বিক্রি করে মানুষে মারতেছেন, এগুলো বাদ দেন, ঘন্টামি বাদ দিয়ে আসেন। তখন আইনের অনেকগুলো ধারাতে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। গবাদি পশুর খাদ্যের সাথে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালের মিশ্রণে কেরানীগঞ্জের একটি আবাসিক বাসায় তৈরি হচ্ছিল ভেজাল বনাজি ঔষধ। এমন সংবাদ প্রকাশের পরপরই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদের নেতৃত্বে অভিযানে নামে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানকালে কারখানাটির বিভিন্ন ভেজাল উপকরণ জব্দ ও একই মালিকানাধীন এসব পণ্য বিক্রির 3টি দোকান সিলগালা ও ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তবে অভিযানকালে কারখানাটির মূল মালিক হারুন শেখ পলাতক থাকায় পুনরায় এমন কাজের সাথে জড়িত হলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তার স্ত্রীর কাছ থেকে মুচলেকার স্বাক্ষর নেওয়া হয়। ওনাদের এইখানে ওনাদের কোনো ধরনের লাইসেন্স নাই, কোনো ধরনের কোনো কাগজপত্র নাই, বৈধ কোনো কাগজপত্র নাই। ওনারা এখানে যেটা করতেছেন যে বিভিন্ন ধরনের বনাজি ঔষধ বানানোর নাম করে ওনারা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বিভিন্ন আজে বাজে প্রোডাক্ট তৈরি করতেছেন এবং ওনারা জিনসেন জাতীয় জিনিসপত্র দিচ্ছেন, বলছেন যে এগুলোর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, এগুলো সবই কেমিক্যাল দিয়ে তৈরি। এর পাশাপাশি দেখা গেছে চিটাগুড়, তারপরে আরও 3-4 ধরনের কেমিক্যাল পাওয়া গিয়েছে। তো সেগুলো আমরা যেহেতু এগুলো কোনোটাই মানব দেহের জন্য প্রত্যেকটাই ক্ষতিকর, প্রচণ্ড ক্ষতিকর। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অনেকগুলো ধারাতে এগুলো যে কাজগুলো তারা করছেন এগুলো অপরাধের শামিল। এবং বিশেষ করে আপনারা দেখবেন যে বর্তমান সময়ে যে আপনার বিভিন্ন ধরনের শক্তিবর্ধক ঔষধ, পাশাপাশি বিভিন্ন ধরনের উত্তেজক ঔষধ যেগুলো তারা বিক্রি করছেন, এগুলোর গায়ে লেবেলিং ছিল 1200 থেকে 1500 টাকা। এগুলো কিন্তু বেশ ব্যয়সাধ্য তারা বিক্রি করছেন আর কি। এগুলা তারা যে পরিবেশে তৈরি করছেন তার কোনো ধরনেরই লাইসেন্স নাই, এই পরিবেশে তৈরি করারও সুযোগ নাই এবং মিথ্যা প্রলোভন বিজ্ঞাপন দিয়ে এগুলো একদম সাধারণ মানুষ যারা আর কি, প্রান্তিক মানুষ যারা, তো তাদের মাঝে এগুলো বিক্রি তারা বিভিন্ন ধরনের হকারদের মাধ্যমে বিক্রি করছেন, যেটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটা উনি নিজেই স্বীকার করেছেন। এর পাশাপাশি ওনার সাথে ওনার পরিবারে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা পলাতক ছিলেন। আমরা চেষ্টা করেছি তাদের খুঁজে বের করার, বাট তারা টের পাওয়ার পরে তারা আত্মগোপনে চলে গিয়েছে। এটা পরবর্তীতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা দেখবেন। তো আমরা উনি যেহেতু মহিলা মানুষ, সেই হিসেবে অপরাধ বিবেচনায় নিয়ে আমরা ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অনেকগুলো ধারাতে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং প্রাথমিকভাবে সতর্ক করেছি। আমাদের ইচ্ছা ছিল যে জেল হাজতে প্রেরণ করব, যেহেতু উনি মহিলা মানুষ, মানবতার দিক বিবেচনা করে ওনাকে মুচলেকা নিয়ে আপাতত ওনাকে এই বিষয়ে মুক্ত করা হয়েছে। কেরানীগঞ্জকে ভেজাল মুক্ত করতে উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী এমন অভিযান অব্যাহত থাকুক, এই দাবি স্থানীয়দের।